হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। অ্যান্ড আজকে আমি আরেকটা গিফট পাইছি, সেটা হচ্ছে ফ্রম এক্সক্লুসিভ গাপ্পি বিডি। এবং এখান থেকে আমি আগেও অনেকগুলা ফিশ নিয়েছিলাম, যেমন হচ্ছে শ্রিম্প নিয়েছিলাম, তারপর আরটিপি নিয়েছিলাম, মানে রেড টেল প্ল্যাটিনাম ডাম্বো যেটা গাপ্পি, আর হচ্ছে তারপরে নিয়েছিলাম একটা বেটা। এবং লাস্টলি আজকে একটা নতুন গিফট পেলাম, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আসছে ভাই। এই যে দেখে মনে হচ্ছে খালি, কারণ এত ছোট মাছটা। এবং আপনি যদি এই মাছটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এবং ফাইনালি আমাকে এটা পাঠাইছে, আমি অনেক খুশি। এবং এদের জন্য আমি নতুন একটা সেট আপ আমি এক্ষুনি তৈরি করব। এবং মজার বিষয় হচ্ছে যে আহ, এত ছোট মাছটা, মানে আমার এই নখটাও না, আমার ছোট আঙ্গুলের নখটাও হচ্ছে এই মাছ থেকে বড়। এবং মজার বিষয় যেটা কি মাছ, এটা হচ্ছে ওই মাছটা যেটা হচ্ছে আমরা পটকা মাছ নামে চিনি। বাট এই মাছটা পটকা মাছের সবচেয়ে ছোট জাতটা, সেটা হচ্ছে পি পফার ফিশ। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা পি পফার ফিশের একটা ছবি দিয়ে দিছি। এবং এই মাছগুলো কি খায় এগুলা নিয়ে আমি কথা বলবো কিছুক্ষণ পরে, কিন্তু আহ, আগে সেট আপটা তৈরি করি। তো আমার কাছে একটা একটা ট্যাঙ্ক আছে, এই যে এই ট্যাঙ্কটার ভিতরে কিছু মাটি ছিল। ওই মাটিগুলা হচ্ছে এইটার মধ্যে আমার প্যাকম্যান ফ্রক ছিল, যেটা আমি গিভঅ্যাওয়ে করে দিছি। তো এটা পুরো খালি ট্যাঙ্ক, তো এটা এখন আমি ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে এটার মধ্যে সেট আপ বানাবো। ওকে। এবং এইটা কোথায় রাখবো, কি করব, জায়গাও বানাইতে হবে। সো এগুলো আমি ভিডিও বানানোর আগেই সব রেডি করছি। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওকে। ও, আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এই এই মাছগুলা কার্নিভোরাস মাছ হয়, তো ওরা মাংস টাইপের জিনিস খায়। তো ওদেরকে যদি আমি মানে প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখি কোনো প্রবলেম নাই। সো আমি হচ্ছে আমার ওই যে আমি দেখাই আপনাদেরকে, আমার যে গাপ্পির যে বিশাল বড় ট্যাঙ্ক আছে, এই গাছগুলা এত বড় হয়েছে দেখেন, বড় হয়ে এরকম এইদিকে ছড়া যাচ্ছে। এইগুলো আমি কেটে ফেলবো। কেটে আমি এখান থেকে আবার এগুলা নিয়ে আমি ওইটার মধ্যে প্ল্যান করব, যেন ওইখানে সুন্দর করে আবার বড় হইতে পারে এবং একটা জংলা পরিবেশ হয়। এবং এখানে আমার কিছু রটেলা ছিল, ওগুলো এতটুকু এতটুকু গাছ ছিল, এখন দেখেন একটা কত বড় বড় হয়েছে, মাশাল্লাহ। এবং আমার এখানে অনেকগুলো বাচ্চাও দিছে, আমি জানি না বাচ্চাগুলো কোথায়। ও, ওই যে কোনার মধ্যে, ওই যে কোনার মধ্যে বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে। সো আমি জানি এগুলো মিক্স না, কারণ হচ্ছে যেই মাছটা বাচ্চা দিছে ওইটা আগে থেকেই প্রেগনেন্ট ছিল, যখন নিয়ে আসছি আর কি তখন থেকেই প্রেগনেন্ট ছিল। সো এটা মিক্সড হয় নাই, আলহামদুলিল্লাহ। আর ভালো জিনিসটাই হয়েছে ব্লু টোপাজ, যে বেবিটা মানে ব্লু টোপাজ যেই গাপ্পিটা, ওর বেবি হয়েছে এগুলো। তো মার্শাল্লাহ আমার ট্যাঙ্কটা পুরো ভরে যাবে যদি গাপ্পিগুলো বাচ্চাগুলোকে না খেয়ে ফেলে। আমার মনে হয় না বাচ্চাগুলোকে খাইছে, কারণ হচ্ছে যদি খাইতে ততক্ষণে কমে যেত। বাট আমার এখানে আপনি যাই না, দেখছেন না প্রচুর হাইডিং স্পেস, ওইদিকেও প্রচুর হাইডিং স্পেস। সো মানে প্রচুর হাইডিং স্পেস থাকলে বাচ্চাগুলো টিকে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি গুনে দেখাই আপনাকে, 1 2 3 4 5 6 7 8, তারপর এখানে আছে ওই যে ভিতরে 9, তারপর ওইদিকে আছে 10 11 12 13 14 15টার মতন দেখতে পাচ্ছি আমি। আরো আছে চিবা চাপায় লুকায় আছে, এদিকে চিবা চাপার ভিতরে লুকায় আছে, জানি না, খুঁজতে হবে। যে ওই যে আমার একটা ব্লু টেট্রা আছে, আমি জানি না কেউ গ্লো মানে নিয়ন টেট্রা আছে আমারটা, আমি জানি না আপনারা কেউ জানেন নাকি না। ও যে চিপা চাপার ভিতরে পলা থাকে আর কি, ওই যে টেট্রার উপর একটা বাচ্চা উঠতেছে, দেখতেছেন। সো যাই হোক, আমি হচ্ছে এখন ট্যাঙ্কটা ধুয়ে নিয়ে আসি। ধুয়ে তারপরে আপনাদেরকে পুরো সেট আপ করে দেখাবো। এবং আমি ট্যাঙ্কটা এই যে এইখানেই রাখা প্ল্যান করছি, যেমন খালি করছি এই জায়গাটা। এখানে আমার কিছু লাইট ছিল, লাইটগুলো ওখানে নিয়ে গেছি। এবং মোবাইল রাখার স্ট্যান্ডটা এখানে রেখে দিছি, ঘড়িটা এখানে রেখে দিছি। সো এখানে একটা আলাদা জায়গা হয়েছে, এখানেও কিছু রাখবো টাকবো, এখন জানি না কি রাখবো। সো দেখি কি করা যায়। ওকে। সো হচ্ছে এটা খালি, এটা একটু ফাটা দেখাচ্ছে, বাট এটা আসলে ভিতর দিয়েও ফাটা, বাইরে দিয়েও ফাটা না, মানে ভিতর গ্লাসের ভিতরে ফাটা, বাইরে বা এদিকে ফাটা না। আর এখানে পানি অনেক কম থাকবে। সো আমার কাছে কিছু কোকো কি বলি অ্যাকোয়াসল ছিল। অ্যাকোয়াসলটা আমি ভাবছি কোনার মধ্যে দিয়ে তারপর হচ্ছে ওইখানে গাছগুলো লাগাবো এবং পাথরগুলো ওখানে দিয়ে দিব। হ্যাঁ। এবং পাথর কোনগুলো দিব, পাথর আমার কাছে কিছু পিঙ্ক রক আছে, ওগুলো দিব। আর হচ্ছে আম, হ্যাঁ, পিঙ্ক রক দিব, এবং হোয়াইট স্যান্ড আমার কাছে মোস্ট অফলি আছে, ওইটা দিয়ে দিব। সো এখানে আমি ট্যাঙ্কের ভিতরে কোনায় এটা দিয়ে দিচ্ছি।
গেছে। এই জায়গাটা একটু জংলা পরিবেশ বানাইতে চাইতেছি, বা এই কোণাটা বানাবো আর কি। ওই কোণাটায় ফাটা, আমি চাই না ফাটা জিনিসটা একটু দেখি। ওই কোণাটার মধ্যে হচ্ছে মাটিগুলো থাকবে। আর এর উপর দিয়ে এখন হচ্ছে গাছগুলা, এখান থেকে গাছ কাটবো, গাছ কেটে এখানে গাছ লাগাবো। তো আমি একটু করে নিই, তারপরে দেখাচ্ছি, বিকজ আমি এক হাত দিয়ে এটা কইরা ভিডিও করাটা একটু টাফ হয়ে যাচ্ছে আমার। সো আমি হচ্ছে এই যে 5টা ডাল কেটে ফেলছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অনেকগুলো ছিল এগুলো সব কেটে ফেলছি। ওই 2টা রেখে দিছি, ওটা দরকার নেই, লাগলে ওই 2টা কাটবো। বাট এই যে এখানে আরেকটা আছে, এটাও কাটা হয়নি। সো এগুলো হচ্ছে এখন এই কোণার মধ্যে পুঁতে দিব। তারপরে হচ্ছে এই যে পিঙ্ক রকগুলো যে আছে, পিঙ্ক রক দিয়ে হচ্ছে আমি এই জায়গাটা ভরাট করে সাজায় ফেলবো। ওকে, আমি বেনা দেখাইতে পারবো না কিনা, বাট চেষ্টা করি। তারপরে এই মাছগুলাকে আবার অ্যাক্লিমেট করতে হবে। দুনিয়ার কাজ আছে বাবা, এত সহজ না। বেশি বড় কাইটা ফেলছি ওগুলা, মানে একটু বেশি বড় মনে হচ্ছে। যাই হোক, আপাতত এখন রক গুলা দিয়ে দিই, এই রকে বানালে হবে। এই রক গুলার মধ্যে দিয়ে মানে আমি পানিতে গাছ রাখছিলাম, গাছগুলো আপাতত অন্য জায়গায় দিয়ে দিছি। মনে হয় হয়ে যাবে। এই গাছগুলো অনেক হার্ড গাছ, মানে নর্মালি তো সহজে মানে ইয়া হয় না। আপনি যদি লাইটও না দেন, ইয়াও না দেন, তাও বড় হবে এগুলি। এক্সট্রিম হার্ড গাছ। এখন যে খালি জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমি এখন হোয়াইট স্যান্ড দিয়ে দিব। জানি না কি হইতেছি, আমি আন্দাকুন্দা করতেছি, কি যে করতেছি আল্লাহ জানে। আপনারা দেখেন বৈশা বৈশা। ও ওয়াও, আমার হোয়াইট স্যান্ডের মধ্যে একটা রোটেলাও আছে, আর একটা ডলার প্ল্যান্টও আছে। সো এই দুইটাকে আমি এখানে দিয়ে দিব ভাবতেছি। সেই 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 দিয়ে দিই, কি আছে আর জীবনে। जो होगा देखा जाएगा। সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে না? আচ্ছা, থাকুক। যদি বড় হয় তাহলে হয়তো সুন্দর লাগতেও পারে, কে জানে। টুইজার থাকলে বেস্ট হইতো ভাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গাছগুলা ভালোভাবেই বড় হবে আমি জানি, কারণ হচ্ছে ওই আহ, ভেতরে কিন্তু মানে অনেকখানি কোকোপিট দেওয়া, সরি অ্যাকোয়াসয়েল দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে গাছগুলো ভালোভাবেই বড় হবে। কিন্তু খুব বিশ্রী হয়ে লাগাইছি, ভালো লাগলে খুলে ফেলবো, সমস্যা নাই। এখন হচ্ছে তো এখানে হোয়াইট স্যান্ডটা দিয়ে দিই। হোয়াইট স্যান্ডের মধ্যে আবার অ্যাকোয়াসয়েল মেশানো আছে। ওইটা যে অনেক আগে যে কিছু আমার কাছে ছিল ওইগুলা, আমি আসলে জানি না কেমন লাগবে।
বাট বানাইতেছি, বানাই দিই, অবশ্য পরে তো চেঞ্জ করাই যাবে, সো প্যারা নাই। এবং কালকে পরশুদিন আমার ওই নতুন হোয়াইট স্যান্ড আসবে, তো হোয়াইট স্যান্ড আসলে তখন হচ্ছে আমি আবার এখানে স্যান্ড আরো অ্যাড করে দিব, জিনিসটা আরো বেটার লাগবে। সো মোটামুটি ডান। আমি জানি না আসলে কি হয়েছে বাপের মাথা। এখন পানি দিব, পানি দিয়ে এরপরে হচ্ছে এটা অ্যাক্টিভেট করব। সো আল্লাহ ভরসা। এই যে একা একা কাজ করতে গেলে মানে মাইকটা লাগাইতে ভুলে যাই, তারপর হচ্ছে ভিডিওতে সাউন্ড আসে না, তারপর আবার ব্যাকগ্রাউন্ড ভয়েস দেওয়া লাগে। মানে কি করব আমি, মানে আমার আর ভালো লাগতেছে না। যাক, আমি আগের ফুটেজে এটাই বলছি যে এখানে এখন দেখতে ভালোই লাগতেছে, কিন্তু একটু আগে এই জায়গায় যখন ছিল তখন পুরো বস্তির মতো লাগছিল, একদিন ভালো লাগতেছিল না। বাট এখানে খারাপ লাগতেছে না। জাস্ট এই গাছ দুটো সরাই ফেলবো, এই দুটো পুরো আমার ওসিরি দিচ্ছে। আর একটু উল্টাপাল্টা হয়েছে, বাট এটা সুন্দর হয়ে যাবে। কালকে পরশু হোয়াইট স্যান্ড আসবে, ফুল হোয়াইট স্যান্ড দিয়ে দিব একটা লেয়ার, খুব ভালো লাগবে দেখতে। আর আপাতত এখন এটারে একটা কাপের মধ্যে ঢাইলে অ্যাক্লিমেট করতে দিই, কারণ এত বড় প্যাকেট যে এটা ঢুকবেই না এখানে, ঠিক আছে। যাই হোক, দেখা হবে একবার অ্যাক্লিমেট করে ছাড়ার সময়। তো আমি মাত্রই বলতেছিলাম যে আমি মাইক লাগাতে ভুলে গেছি, এবং আমি এটা বলার পরে আমি আবার মাইক লাগাতে ভুলে গেছি। মাইক লাগাইছি ঠিকই, বাট মাইক অন করতে ভুলে গেছি। সো এইটাই হচ্ছে যে একটু আগে যখন আমি ওই অস্কারের ট্যাঙ্কটা যখন উপরে রাখছিলাম, এই পুরো জিনিসটা হচ্ছে লুজ হয়ে গেছিলো। তো এমনভাবে লুজ হয়েছিল যে একদম মানে পুরো পানি টানি পরে একদম আমার বুক টুক পুরো ভিজে গেছে। আমার কপালটাই আসলে খারাপ, মানে একলা ভিডিও করে ভ্লগ করা আসলে সম্ভব না। আর এখানে যেই রাখছি এইটা আর ওই উপরেরটা মিলায় হচ্ছে পুরো ভার হয়ে গেছিলো। তো পরে আমি এটাকে এখন এই টাটলে পাশে দিয়ে দিছি, মোটামুটি এখন ভালো আছে, ঠিক আছে। পানিও চেঞ্জ করছি, তাই আর এই দেখেন পুরো বুক টুক চেঞ্জ হয়ে গেছে, বুক টুক ভিজে গেছিলো বলেই হচ্ছে এখন কাপড় চেঞ্জ করছি আর কি। সো মোটামুটি পানি কমায় এই পাফার দুইটাকে হচ্ছে অ্যাক্লিমেট করছি, পি পাফার। এই প্রথম আপনাদের ক্লিয়ারলি দেখাতে পারতেছি। তো এখন হচ্ছে এদের ইয়াতে ছেড়ে দিব। মোটামুটি পানিও ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা 1 ঘন্টার মতন হয়ে গেছে এখানে। আর একটু আগে একটা গ্যাঞ্জাম হয়েছিল, সেটা হচ্ছে আমি এটাকে যখন এই যে উপরে রাখছিলাম তখন হচ্ছে ভারে পুরো জিনিসটা এমনি পড়তে নিছিল। আমি যখন ধরতে নিছি তখন হচ্ছে পুরা অ্যাকুয়ারিয়ামের পানি মুনি পুরো আমার বুক টুক মুখে পড়ছে, এই জন্য গেঞ্জি পাল্টানো। আর আল্লাহ বাঁচিয়েছে গেঞ্জাম থেকে, মানে এটা ঝামেলা হয়নি, কারণ আমার খালি অ্যাকুয়ারিয়াম এটা একবার ফাটছিল, এখন আবার এখানে রেখে দিছি। মানে কি যে একটা অবস্থা। আর এই গাছগুলো আপাতত ওখানে একটা রাখছি আর পিছে দিয়ে দিছি। এখানে গাছ দেওয়ার খারাপ লাগতেছে না, জাস্ট এখানে হোয়াইট স্যান্ডটা চলে আসলে খেলাটা জমে যাবে। এখন হচ্ছে ফিশগুলোকে ছাড়বো, এবং কেমন লাগে ছাড়ার পর দেখতে সেটা আপনারা দেখেন বসে বসে, ওকে। আমি জানি না দেখা যাবে নাকি না। আচ্ছা, এটাকে একটা ছোট বাটিতে ঢেলে নি। এখন হচ্ছে ছোট বাটিতে আছে। বেশি সুন্দর ভাই, বেশি সুন্দর। হ্যাঁ, যেহেতু বাটিতে ঢালছি আপনাদেরকে সামনের থেকেই দেখাইতে পারবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াও, তো ফোকাসই করতে পারতেছি না। কি রে ভাই, এই মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে পিছে ঘোরাঘুরি করতেছে, আমি জানি না ফোকাস করতে পারতেছি না কেন আমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই, আমার জীবনের প্রথম পাফার ফিশ। হ্যাঁ, আই হোপ ওরা মানাই নিবে। খুবই সুন ওদেরকে একটা হপ ফিল্টার লাগাই দেবো এখানে। আর হচ্ছে এই তো আমার সেট আপ করা শেষ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরো অ্যাকুয়ারিয়ামের ভিডিও দিব না হ্যামস্টারের ভিডিও দিব, পাখির ভিডিও দিব, আপনারা জানান প্লিজ কমেন্ট করে, বেশি করে কমেন্ট করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখাবে আগামী একটা ভ্লগ। কেন এমন করলাম? খুশিতে মাথা নষ্ট হয়ে যেত ভাই। বাই।